আজকে তোমার সন্তান সবকিছু ত্যাগ করিয়া পূর্বাস আজ তো এই মুহূর্ত তোমার বাড়ির লোকে তার পূর্বাস বাড়ির সম্বন্ধে কিছু নেই। তোমার সন্তান এই শুনিও কি হইতেছে এখন তার মনে মনে বৈরাগ্য উপস্থিত হয়েছে। সে মহাপ্রভুর বেশ নিয়া কি করতো? প্রভুর সেবা করিয়া আর তার কোনো কর্ম নেই। কথা বুঝছো? এখন তুমি তার জন্মদাতা পিতা, তুমি আশীর্বাদ করতায়, তোমার সম্মতি জানাইতায় যে কি করা দরকার। আর তো মনের বাসনা এই ছেলেটা এই আর করিয়া বেশ নিত। এখন তোমার মনের বক্তব্য হোক। আমার মনের বক্তব্য আছে, আমি আশীর্বাদ করি তার জন্য রাধারানী সেবায় নিযুক্ত। তোমার বউ বল দণ্ডবত দিও না, হারাও করে দিবে। তোমার মনের বক্তব্য কিতা? রাধারানীর সেবা তোমার বুয়া বল সুখে বইলে পিতা তোমার বক্তব্য। তার ভগবানের প্রতি সমর্পিত হোক, তার মনোবাসনা পূর্ণ হোক। তুমি তাই আশীর্বাদ করিও। কথাটা বুঝছো? মেইন জিনিস হয়েছে গিয়া সে আর কোন কর্ম করতে পারবে না। মহাপ্রভু রাধারানী আর আপনার সে ভগবান তোমার ছেলের কথা, তোমার ছেলের মনের বাসনা হয়েছে যে আমি আর সংসারে থাকতাম না। সংসার শব্দের অর্থ হইল গিয়া এটাও সংসার আর তোমারটাও সংসার। যারা আছে এই সংসারের নাম হইল গিয়ে কৃষ্ণের সংসার আর তোমার সংসারের নাম হইল গিয়ে মায়ার সংসার। কথাটা বুঝছো? সংসারে থাকতাম না বলতে যে আমি সংসার ছাড়িয়ে নিয়ে বলতে নাই, অর্থাৎ আমি এতদিন যে মায়ার সাগরে তাকিয়া হাবুডুবু খাইতেছিলাম সেই মায়ার সাগর পরিত্যাগ করিয়া আমি এখন মহাপ্রভুর সংসারে প্রবেশ করিতে চাইতেছি। এটাই আপনারা সব রাজি। বৈরাগী শব্দের অর্থ কি জানো? বৈকারে বৈদিক ক্রিয়াহীন, বেদ বিধি যা আছে এগুলার প্রত্যাবর্তন। রাকারে রাধাকৃষ্ণ পদ চিরদিন, এই যে মহাপ্রভু রাধা গোবিন্দ। বিকারে গিরিধারী গোপীবল্লভ কৃষ্ণ যে জোর, কৃষ্ণ স্বয়ং বৃন্দাবনের, তাকেই বোধন করতে গেলে আজকে আমি 15 বছর বয়সে আসলাম, আমার 78 বছর বয়স এখানে হইতেছে। আমি স্বয়ং মহাপ্রভুর কুত্তা আইতাম। 78 বছর আগেও যে কুত্তা আসতাম কুকুর, 78 বছর আগে যে গামছা নিতেছে আজও আমার কোনো পরিবর্তন হয়েছে। তবে আমি এই সংসারে আইছি সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার প্রাণনাথের সেবা জানবে। তাই আমি আজকে যে অবস্থায় বাঁচতাম সেই অবস্থায় বাঁচি, পরিবর্তন নাই। কথাটা বলছো? এলে মহাপ্রভু আমার কি না দিছে? দুই আসলে মহান্ত দিছে। মানে সেইটা